শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। স্কন্দ পুরাণ থেকে ঘটনা করা হয়েছে। দেবশিবা নারদ এবং পিতামাতা মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। তাহলে প্রথমে লিখলেন, ব্রহ্মা এবং নারদ দুইজনের কথোপকথনে আজকের উত্থান একাদশী মহিমা। দ্বিতীয় স্টেপে বলছেন, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, পুরুষোত্তম মানে গোবিন্দের এক নাম। তাহলে গোবিন্দের কাছে মহারাজ যুধিষ্ঠির বলছেন, প্রশ্ন রাখছেন। কি প্রশ্ন? কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে মহারাজ যুধিষ্ঠির পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে কবে প্রশ্ন রেখেছিলেন? একাদশীর মহিমা আপনারা শ্রবণ করেছেন? করেছেন? তাহলে একাদশীর মহিমাতে আমি যে গ্রন্থ পেয়েছি বা পুরাণ থেকে যত তোলা আছি, এরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। তবে আসুন, কখন বললেন? আজকে একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণের বদনে মহারাজ যুধিষ্ঠির শুনছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর, কুরুক্ষেত্রের যুদ্ধের পর কুরুবংশ নির্বংশ, এখন পাণ্ডব কুলতিলক মহারাজ যুধিষ্ঠির, ভগবান শ্রীকৃষ্ণ তাকে রাজ অভিষেক করে চক্রবর্তী বা রাজারূপে প্রতিষ্ঠা করেন হস্তিনায়। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে চক্রবর্তীবাদ রাজারূপে প্রতিষ্ঠা করে ভগবান বললেন পঞ্চপাণ্ডবের কাছে তথা পিসিমা কুন্তির কাছে, দেখো পিসিমা, এতটাও তোমাদের বিপদ ছিল, তাহলে এবার তোমরা বিপদ মুক্ত। এবার তোমার জ্যেষ্ঠ পুত্র রাজা হয়েছে, শুধু রাজা নয়, চক্রবর্তীবাদ রাজা। চক্রবর্তীবাদ রাজা কাকে বলে জানো তো? চক্রবর্তীবাদ রাজা হচ্ছে আর্যাবর্তের তখনকার দিনে যত রাজা ছিল, সব রাজারা মহারাজ যুধিষ্ঠিরের অধীনস্থ। মহারাজ যুধিষ্ঠিরের অধীনস্থ। যেমন এই কংস কিন্তু বড় রাজা ছিল, কংস বড় রাজা। ছোট রাজা কারা? কংসের আন্ডারে। নন্দ মহারাজ কিন্তু কংসের আন্ডারে ছিল। নন্দ মহারাজকে প্রতি বছর কংসকে ট্যাক্স দিত না। যেমন এই যে আমাদের এখন 32টা রাজ্য, এটা কিন্তু দিল্লির আন্ডারে। দিল্লির সমস্ত স্টেট থেকে ট্যাক্সটা দিল্লিকে দিতে হয়। ঠিক তেমনি বড় রাজা ছিলেন কংস। নন্দ মহারাজ প্রতি বছর কংসকে ট্যাক্স দিত। তারপরে অভিমন্যু রাধারানীর যার সাথে বিবাহ, ওরাও কংসের অধীনস্থ ছিল। তাহলে মহারাজ যুধিষ্ঠির চক্রবর্তীবাদ রাজা, আশেপাশের যত রাজারা আছে সবাই যুধিষ্ঠিরের অধীনস্থ। এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি এবার যাবো দ্বারকায়। তখন
তখন মহারাজ যুধিষ্ঠির বাবা তখন মহারাজ যুধিষ্ঠির করজোড় করে গোবিন্দের কাছে প্রার্থনা রাখলেন, হে দ্রৌপদী, আমাদের জন্ম হয়েছে বনে, হ্যাঁ, এবং এই হস্তিনার সিংহাসন লাভ করার জন্য আমাদের জীবনটা বনে বনে কেটেছে, বনে বনে এবং যুদ্ধ বিগ্রহে আমাদের কেটেছে এই হস্তিনার সিংহাসন লাভ করার জন্য। হে মুসলা, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আমরা কারস্তি, মহারাজ যুধিষ্ঠির বলছেন, আমরা এখানেও আমরা যারা আছি সবাই কারস্তি, আমরা কারস্তি গৃহে থেকে সুষ্ঠুভাবে কোন অনুষ্ঠান কিভাবে আমরা করব, কিভাবে ভগবান যাতনা এইসব বিষয় আমাদের জানা নেই। যে ভগবান, তুমি যদি কৃপা করে কিছুদিনের জন্য একটু হস্তিনাতে থেকে যাও আর আমাদেরকে উপদেশ করো, তাহলে আমরা ধন্য হব। তাহলে যুধিষ্ঠির যখন প্রাণ গোবিন্দের কাছে প্রার্থনা রাখলেন, তখন প্রাণ গোবিন্দ কিছুদিনের জন্য হস্তিনাতে থেকে যান। এই হচ্ছে সেই সময়ের কথা। প্রতিদিন মহারাজ যুধিষ্ঠির কাজকার্য করতেন, আর সন্ধ্যাবেলায় কাজকার্য তো হতো না, কাজকার্য বন্ধ। তখন ভগবানকে এরকম একটা উচ্চ সিংহাসন দেওয়া হতো, ভগবান উচ্চ সিংহাসনে বসতেন, আর এই যে আপনারা যেমন নিম্ন আসনে বসেছেন, মহারাজ যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব, কুন্তী, দ্রৌপদী, যারা যারা ছিলেন তারা নিম্ন আসনে বসতেন, ভগবান উপদেশ করতেন। সেই সময়ের কথা। এই জন্য এখানে বলেছে, কি বলছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, প্রশ্নকর্তা মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করলেন, কি বললেন, কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কৃপা করে বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাঘব, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। প্রথম যে কথাটা হল, কথা থেকে তুলে দেওয়া হয়েছে স্কন্দ পুরাণ থেকে। স্কন্দ পুরাণে এই একাদশীর মহিমা কে বর্ণন করেছেন? বর্ণন করেছেন ব্রহ্মা, শ্রবণ করেছেন পুত্র নারদ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবার সেই একাদশীর মহিমা নতুন করে মহারাজ যুধিষ্ঠিরের কাছে বলেছেন। কি বলছেন একাদশীর মহিমা? প্রজাপতি ব্রহ্মা পূর্বের নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবশ্রীপাদ নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, নারদ প্রশ্ন রেখেছিল ব্রহ্মার কাছে, কি, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীহরি স্বয়ং থেকে জেগে ওঠে, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করো। প্রশ্ন লেগেছে দেবশ্রীপাদ নারদ পিতা ব্রহ্মার কাছে। এই উত্থান একাদশী ভগবান স্বয়ং থেকে যে উত্থান অর্থাৎ জাগেন, সেই একাদশী সম্পর্কে আমাকে বলুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথাযথই পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়ী। শুধু উত্থান একাদশী না, প্রত্যেকটা একাদশী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাষ্ট্র যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। কিংবা করি অনেক দোষে দুষ্ট,
কিন্তু এই ধন্যগলিতে জন্মগ্রহণ করা অত্যন্ত সৌভাগ্যের। যদি আমরা সৌভাগ্যটা ধরে নিতে পারি, এই যুগে কি শুধু একটু ঠোক দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলুন, রাধে রাধে বলুন, হরে কৃষ্ণ নাম করুন, তাতেই সমস্ত যাগযজ্ঞের সমস্ত ফল পাওয়া যাবে নামের মধ্যে। প্রেম সে কি মহারাজ যুধিষ্ঠিররা তো রাষ্ট্রযজ্ঞ করেছিল, করে নাই? শুনেছেন একটা রাষ্ট্রযজ্ঞ করায় কি হেপা? আজকে আমার আসলে একাদশীর মহিমা হবে না, আর হরিনাম করায় হেপা আছে কিছু? একদম নাই না, কিন্তু না। এই যে আজকে নিয়ম সভা প্রথম মাসের আজকে শেষ দিন, এই এক মাস তো ভোরবেলায় উঠে সেই 3:30 4টে উঠেছেন, 4টে 4:30 5টায় ঘন্টা লাগিয়েছেন। একটু জোরে না হলে পাশের বাড়িতে বলবে পাইছেনটা কি আপনি? আমরা কি ঘুমাতে পারবো না আপনাদের চালায়? বাধাতে একদম নেই তা নয়, তবু সুবিধা আছে। আপনি যদি নিম্ন স্বরে নাম করেন, আপনি যদি জপে নাম করেন, তাহলে আপনার ডিস্টার্ব নাই, কিছু করবে না। কিন্তু যাগযজ্ঞের বেলায় তো তা হবে না, যাগযজ্ঞের বেলায় হবে। আপনি যদি ধরুন এই যুগে যে নাম রূপ যজ্ঞ, নাম রূপ যজ্ঞে যদি ভোগ করতেন না পাবে, উচ্চ করে কীর্তন না হয়, তা যজ্ঞ হবে? সমস্যা নেই, একেবারে নাম আছে, তবে অন্য যুগের থেকে আসি। তাই কি বলেন, শত শত রাষ্ট্রযজ্ঞ 1000 বৎসরের জন্য ধন্যবাদ। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। অর্থাৎ একটা মানব জীবনে আমরা যা পেটে কামনা করি, একটা সুখী জীবন, ধন জন যশ, এই তো চাই আমরা, তাই না? বলছি একাদশী ব্রত সব, একাদশী ব্রত সব দেয়। যদিও ভক্তরা ধন জন যশ প্রতিষ্ঠা চায় না, ভক্তরা চায় প্রেম ভক্তি। এই যে আমাদের এখানে আসা, এই যে প্রচেষ্টা, ভগবানের কথা বলা, শ্রবণ করা, ভগবানের সেবা, যত রকম আছে এই কুঞ্জের মধ্যে, সব কিন্তু প্রেম ভক্তি নামে আসায়, ভগবানের প্রেম ধন। আর এখন তো আমরা শুনতেই পাচ্ছি, গানের মধ্যে বলছি, আমার ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা। জীবের ধন, মুখ্য ধন হচ্ছে রাধা নাম। রাধার নামও যা, রাধা নামই নাম, নামই হবে। তো সুতরাং নামই আমাদের সামনে উপস্থিত হচ্ছে না, কিন্তু নাম যত পেয়েছি। আমি আগের দিন বলছিলাম, মনে হয় এই আপনাদের এই বদল খুব সামান্য মনে করবেন না। দেখতে মনে হয় সামান্য, ওই যে রামাসভা যারা হরিভজন করে না, হরিকথা শোনে না, বদলে হরিনাম হয় না, তারাও দেখতে যাবো, আমরাও দেখতে যাবো। তাদেরও দুটো হাত, আমাদেরও দুটো হাত, একই রকম দেখতে। বলছি না, দেখতে একই রকম হয়ে যাবে, অনেকটা ভেদ রয়েছে। তারা তো বদন দিয়ে খায়, যারা কৃষ্ণ নাম করে না, আমরা তো খাই বদন দিয়ে। বলছে শাস্ত্র বলছে, যখন আপনার বদনে হরিনাম হবে, যখন আপনার বদনে কি হবে হরিনাম, তখন এই মুখ গব্বরটা যজ্ঞস্থল। কেন? আগেকার দিনে ধার জল পিটিয়ে উড়ে কপে বা কাষ্ট ঘি কত কিছু এনে ওম সহায় করে যে ফল লাভ হতো, আর এই কলিতে বদনের মধ্যে শুধু একটু হরিনাম, সে সমস্ত যজ্ঞের ফলকে অতিক্রম করে যাবে। আপনার জিহ্বায় যখন একবার হরি উচ্চারণ হবে, ওই জন্যই আপনার বদনটা, এই মুখগহ্বরটা যজ্ঞস্থল। যার বদনে হরিনাম হবে না, ওই
সিদ্ধান্ত নয়, মহাজন সিদ্ধান্ত। আসলাম তা কি বলছি, এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। পাপ নাশ করার যেমন একটা পদ্ধতি আছে হরিনাম, আর একাদশী ব্রতটা একটা মোক্ষম ব্রত। এটা জানি আছে না, ব্রতের মধ্যে একাদশী কি করে, একাদশী বলে আগে, তারপর ব্রতের মধ্যে একাদশী। একাদশী সম্পর্কে বলা হয়েছে আমাদের তো ব্রতের শেষ নেই, ব্রতের শেষ আছে পুরো পাপা। যত যত পুজো আছে প্রত্যেকটাতে ব্রত আছে। এই যে দুর্গা পূজা হয়ে গেল, হ্যাঁ, মায়ের মতো ধরে উপোস থেকে মায়ের কাজ করেছে, কত ব্রত পালন করেছে। তারপর মানে নবরাত্রি মার নাইটা রূপে পূজা হয়েছে, সব ফল জল খেয়ে ব্রত। ব্রতের কথা বলতে রাত্রি ভোর হয়ে যাবে, এরকম সব সময় নেই। তারপর বড় ঠাকুর, মেজ ঠাকুর, মঙ্গলচণ্ডী, হ্যাঁ, শিব চতুর্দশী, অনেক বাপরে বাপ বলছেন যত যত ব্রত আছে। আপনি যদি শুধু একাদশী করেন, আপনি অন্য কোনো ব্রত করলেন না, যদি শুধু একাদশী করেন সমস্ত ব্রতের ফল আপনি লাভ করবেন। প্রেম জীবন এতটাই একাদশীর মহিমা। সমস্ত পাপ দূষিত হয়। শ্রেষ্ঠ মনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করে এই ব্রতের উপবাসী তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। একটা কথা জেনে রাখবেন, মায়েদেরও বলছি, বাবাদেরও বলছি, আপনারা যেহেতু ভাগবত পুজো কি পাঠ করেছেন, ভগবানের যে কোনো ব্রত, যে কোনো নাম, মানে ভগবানের কোনো কিছু করলে যদি আপনি কোনো ভুল করেন, ভুল শাস্ত্র বলেছে এই ভোগ নিবেদন ধরুন আপনি গোবিন্দকে করছেন, তাহলে কথাটা হবে গোবিন্দায় নয়। গোবিন্দকে যখন নিবেদন করবেন শব্দটা কি বলতে হবে, গোবিন্দায় নয়। শাস্ত্র বলছে, মহাজন সিদ্ধান্ত দিচ্ছে, যদি আপনি ভুল করে গোবিন্দায় নম না বলে গোবিন্দবে নম করেন, গোবিন্দবে নম শব্দটা কিন্তু ঠিক হচ্ছে না, শব্দ উচ্চারণ ঠিক হচ্ছে না। বলছে ভগবান কিন্তু দোষ নেবে না, ভগবান দোষ নেবে না, কারণ তিনি ভাবগ্রাহী জনার্দন। তিনি একদম কি আপনার মনের ভাবটা গ্রহণ করছে। আপনি মুখে কি বলছেন না বলছেন সেটা বড় কথা নয়, আপনার অন্তরে তো গোবিন্দ, নিবেদন আপনি গোবিন্দে করছেন। সে এক্সাম্পলটা হচ্ছে রত্নাকর, উদাহরণ হচ্ছে রত্নাকর। ব্রহ্মা এসে রত্নাকরকে মন্ত্র দিচ্ছে বলরাম, রত্নাকর কি বলছে মরা। লোকটা প্রথমে উচ্চারণই করতে পারে নাই, গুরু প্রদত্ত মন্ত্র বারবার উচ্চারণ করার চেষ্টা করছে কিন্তু পারছে না। অত্যন্ত দেখে ব্রহ্মা ভাবলেন, ও আপনি এতটা আনুষ্ট, গুরু বদলের মন্ত্র কানে শুনছে কিন্তু উচ্চারণ করতে পারছে না। তাও মন্ত্র তো অত বড় মন্ত্র না, হরে কৃষ্ণ মহামন্ত্রের মতো বড় না, সত্যযুগের মন্ত্রের মতো বড় না, নারায়ণ অক্ষর নারায়ণ কথা বলে নাম ফেলে যাবে না, শুধু নাম, শুধু এই শব্দটা মাত্র দুটো 2 টো বর্ণ, মাত্র একটা আকার, 2 টো বর্ণ, 2 টো বর্ণ, 2 টো আকার, 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 2 টো বর্ণ, 2 টো
কোনো জফালা নেই, কোনো রফালা নেই, কি আছে কিছু? রয়াকার তাই এতটা পাপে আড়ষ্ট হয়ে গেছে, রাম শব্দটি উচ্চারণ করতে পারছে না। ব্রহ্মা চিন্তা করলেন বেগতি, আমাকে প্রতিনিধিত্ব করতেই হবে। তখন যেখানে বসিয়ে দিয়েছিলেন সামনের দিক তাকিয়ে দেখলেন একটা মরা গাছ। বলতো ওটা কি গাছ? বলছে মরা গাছ। তখন গুরুদেব দেখুন ব্রহ্মা সিদ্ধান্ত দিলেন, কারণ তিনি ভাবগ্রাহী বেদান্ত, ওর মনে কিন্তু না, যেহেতু আমি বলতে পারছি ও মনে চাইছে না বলতে, কিন্তু জীবনে বলতে পারছে না। তাই মনে যখন না ওই মরা মরা বলতে মনটা তো রামের দিকে, ভগবান অন্তরের ভাবটা পূরণ করবে, একদিন মরা উল্টে রামে পরিণত হবে। ভগবত ভবনে কোনো জায়গায় লোকসান নাই, কিন্তু দেবদেবী ভবনে কিন্তু লোকসান আছে। অধিকার দেবো না মানে একাদশের মহিমা হবে না। শাস্ত্র থেকে বলে যাবে, কোন শাস্ত্রে কি আছে জানেন? একটা কথা বলে যায়, বাংলাদেশে প্রতিষ্ঠিত কালী, ওই যে বাংলাদেশে মাঠের মধ্যে বট গাছ কিংবা অশ্বত্থ গাছ, ওর তলায় কুটির বেঁধে ঘর বেঁধে মা কালী পুজো হতো। গ্রামকে গ্রামের লোকেরা কমিটি করে, এটা তারা দেখেছি। সেইখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় ধূপকাঠি দেওয়া হতো। বাজাল, আমরা বাংলাদেশে বাজাল বলতাম, এখানে ধুনুচি বলে। ওইটা দেখাতে গিয়ে মায়ের একটা কেন আমার ভেঙে গেছিল, লেগে মাটির বিগ্রহ। সেই রাত্রে তার ছেলের ডায়রিয়া হয়ে মৃত্যু হয়। বুঝতে পারছেন? দেবদেবীরা কিন্তু দোষ দেবে। কালিকায় নবমদা বলে যদি আপনি ভুল বলেন, গ্রন্থ করবেই না, কিন্তু গোবিন্দায় নবমদা বলে যদি আপনি গোবিন্দবে নব বলেন, ভগবান কোন দোষ নেই না। ভগবত ভজনে এতটাই সুবিধা, কিন্তু আমাদের অজ্ঞতা, আমরা ভগবান ভজন না করি, আমরা দেব পিছনে ছুটি আসি। তারপরে কি বলছি, এতটুকু স্বল্প সময় না, কোনোদিন কোনো লীলা রচনা করতে পারি না, মিনিমাম 1.5 ঘন্টা হলে একটা অন্তরাজকে কিছু বলে যাও, শেষ পর্যন্ত হয়তো কাটাকাটি করতে হবে। এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অন্ন গ্রহণে একাদশী দিনে বিরাসে বিরাসে পাপ মোচন হয়। এখানে তো স্কন্দ পুরাণ থেকে তুলে দিয়েছে, বায়ু পুরাণ, ভবিষ্য পুরাণ। আমি গ্রন্থগুলো বলে যাই, জব নচিকেতা সংবাদ শেষকালে শ্রীমান মহাপ্রভু নবদ্বীপে সতীমাকে একাদশী করালেন। সতীমাকে প্রভু যদি আনে সব বলব, কোন দিন কিভাবে কি কারণে তিনি একাদশী করালেন, কিভাবে করালেন। ব্রহ্মোত্তরিত বা বিনাশ হয় এই একাদশী। অশ্বমের যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না, চিত্তে স্বর্ণ প্রকৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসের রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে থাকে। একাদশী ব্রতের নাম একাদশী, কিন্তু আজকে প্রকৃতপক্ষে হরিবাসন, প্রকৃতপক্ষে হরিবাসন রাত্রি জাগরণ। তাই আমার ওখানে কি বলছে, হরিবাসন অর্থাৎ সারা রাত্র জাগরণ করে হরির নামে উদযাপন। যিনি সঠিকভাবে উত্থান একাদশীর মতো অনুষ্ঠান করেন, তার দিয়ে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। যেখানে আপনি আপনার কোনো জায়গায় যেতে হবে না, আপনি যদি তুলসীতলায় বসে হরিনাম করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, বলছে সেখানে এমনি গোবিন্দের প্রতিশ্রুতি দেওয়া আছে।
কি প্রতিশ্রুতি? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ ভাগবত যত্র ভাজন্তি তৎপ্রতিষ্ঠামি নারদ। খুঁজে ভগবানকে পাওয়া যায় না, খুঁজে না। আপনি বসে রাসেও কবিরা দেখে নিয়ে গেছে, কবিরা বারে বারে ভ্রমণ করছিল না, ভ্রমণ করে করে যখন গোবিন্দকে পায়নি তখন ওরা যমুনা পুলিনে গিয়ে গোবিন্দ লীলা কথা স্মরণ করেছে। বাল্যকাল থেকে গোবিন্দ যা যা লীলা করেছে, লীলা কথা স্মরণ করেছে, গোপীদের মধ্যেই গোবিন্দের আবির্ভাব হয়েছে। প্রেম সে গোপীরা পর্যন্ত খুঁজে গোবিন্দকে পায়নি। গোবিন্দের কথা তারা বলেছে, গোবিন্দের লীলা কথা বলেছে, গোবিন্দ কথা দিয়েছে। গোবিন্দের মন্দিরে রয়েছে, তাছাড়া যেখানে তার কথা হবে তিনি সেখানে বলে দিয়েছেন। তার নিয়ে ত্রিভুবনে সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। এনারও বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশী উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি করে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। একটা ব্রতের কি মহিমা দেখো, এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশি শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিচ্ছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। ব্রতটা করলে যেমন ঘোড়া পাওয়া যায়, ব্রতটা না করলে ঘোড়া হারাতে হয়। কেন? এই একাদশীর দিনে অন্যের মধ্যে সমস্ত পাপ, নারী হত্যা, ভ্রূণ হত্যা, ব্রহ্ম হত্যা, সমস্ত পাপ এই একাদশীর দিনে অন্যের মধ্যে ওদের অবস্থান। ভগবানই এটা একটা নির্দেশ। এই জন্য একাদশীর দিনে আমরা যে অন্ন গ্রহণ করি, অন্ন মানে শুধু চাল নয়, পঞ্চশস্য অর্জন। এই যে পঞ্চশস্য, এই পঞ্চশস্য যদি আমরা গ্রহণ করি একাদশীর দিনে, গ্রাসে পাপ ভক্ষণ হয়। আমি ব্রহ্মত্ব করিনি, কিন্তু একাদশীর দিনে দিনের পর দিন যদি আমি অন্ন গ্রহণ করি, আমার ব্রহ্মত্ব দায় কর্তব্যে সারা যেন হরিনাম করলাম, হরিকথা বললাম, সহজে ঢাকঢোল পিটালাম, অথচ একাদশী করলাম না। শেষকালে গিয়ে বিছানা করে কাঁপড়াচ্ছি, মারে বাপরে বলে চিৎকার করছি, ঘুমায় যাচ্ছি। কেন যাচ্ছি? একাদশী মতো করিনি বলে। একাদশী মতো আমি নারী হত্যা করিনি, একাদশীর দিনে অন্ন খেয়েছি বলে নারী হত্যার পাপ আমাদের মুক্তি গেছে। প্রথম কথা হচ্ছে একাদশীর মহিমা জানতে হবে। একাদশী এমন কিছু কঠোর নয়, এবং আমাদের গোস্বামীগণ খুব সহজ করে দিয়ে গেছে। রাজা অম্বরীশের উপাখ্যান ভাগবতে তুলে ধরেছে একাদশীর মহিমা। একাদশীর মহিমা ভাগবতে অম্বরীশের উপাখ্যান দিয়ে সুকুমারীপাদ একাদশীর মহিমা বর্ণনা করেছে, তাই না? কিন্তু রাজা অম্বরীশ কিন্তু নির্জলা একাদশী করেছিলেন।
নম্বরিশ। কিন্তু আমাদের গোস্বামী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীদীপ, গোপাল ভট্ট, দাসপ্রভু। তাহলে আমাদের গোপাল ভট্ট গোস্বামী পাদ লিখলেন, সনাতন প্রভু কারেকশন করলেন। গ্রন্থটির নাম হরিভক্তি বিলাস। গ্রন্থটির নাম হরিভক্তি। অর্থাৎ হরিভক্তি লাভ করতে গেলে আমাদের কি কিভাবে চলতে হবে, কোন কোন ব্রত অনুষ্ঠান কিভাবে করতে হবে, তারা লিপিবদ্ধ করেছে। তাহলে হরিভক্তি বিলাসে গোস্বামীগণ বলেছেন, কারণ তারা জানেন, আমরা জানি না। যতক্ষণ এগিয়ে আসবে, এই যে দেহ আমরা পেয়েছি, আবার 50 বছর 100 বছর পরে যারা দেহ পাবে, সেই দেহ আমাদের থেকে অনেক দুর্বল থাকবে, অনেক রোগগ্রস্ত থাকবে। 50-100 বছর 200 বছর আগে চলে যান, ঠাকুরদাদার বাবা চলে যান, দেখবেন তাদের রোগ হাতে গোনা, শোনা যায় তাদের রোগব্যাধি হাতে গোনা কয়েকটা ছিল। আর এখন বই হয়ে যাবে। রোগের নাম কয়টা লিখতে গেলে একটা মানব দিয়ে তাদের রোগ হতে পারে বা হয়, একটা বুঝছেন। এখন যদি এই হয়, ওদির সবে 5250 বছর বয়স, এর বয়স আছে 4,32,000 বছর। ওদের বয়স কত? 4 লক্ষ। তাহলে কি হবে শেষের দিকে? ভাগবতের 11 স্কন্ধে ভগবান নিজ মুখে উদ্ধবের কাছে কলির বর্ণন যা করেছে, এ যদি আপনারা পড়েন মাথা ঘুরে যাবে। মানুষ বাস করবে কি করে, মানুষ বাঁচবে কি করে? এখনো দেখবে, এখন এত শিক্ষিত, এত লেখাপড়া, আগের থেকে মানুষ এখন অনেক কাজ, তাতেই এক একটা মানুষের আচরণ দেখলে মনে হয় দেখতে তো মানুষ, সত্যি কি মানুষই মনে হয়। এখন যদি এই পরিস্থিতি আমরা নেই, তাহলে 200-500-1000 বছর পরে কি হবে? কল্পনা করা যাচ্ছে না। কলির বর্ণ এই জন্য কলিযুগ খুব দুষ্ট, খুব দোষভাব। কিন্তু এটা ধন্য করি, এটা ধন্য করি। ধন্য করি কেন? এটা তো ধন্য করি কারণ যেহেতু অবতীর্ণ গীতাই সব করিতে আসবে না। যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন। কিন্তু দান, জপ, যুক্তাদি তারা তেমন কৃত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত বোধনের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। বিশেষ বিশেষ স্থিতিতে বিশেষ বিশেষ ফল লাভ। প্রতিদিনের হরিকথায় হরিনামে ক্রিয়া আছে, কিন্তু একাদশীর দিন, এই কার্তিক মাস, বৈশাখ মাস, দ্বাদশীর দিন, এইরকম বিশেষ বিশেষ স্থিতিতে শতদিক ফল লাভ। অতএব হে মনোভাব, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। হরিকথা হরিকথা কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করে, তবে তার শতগুণ উদ্ধার প্রাপ্ত হয়। এই জন্য নিয়ম সেবা ভক্ত মাসে 1 নম্বর হচ্ছে 2 বেলা শ্রবণ কীর্তন। ভোরবেলা মঙ্গলারতি, তখন যদি এই যে আমাদের ভক্ত সমাজ যদি কীর্তন করে ভালো, না হলে বাড়িতে আরতি দর্শন করাবেন, তখন আপনি হরিকৃষ্ণ কীর্তন করলেন, আপনি পারলেন একটু ভাগবত পাঠ করলেন, পারলেন একটু গীতা পাঠ করলেন, আসন্তাবেলা হরিকথা আসন। কোনো যদি ব্যক্তি যদি ভক্তি করে
এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে নির্যাপন করলে তারা পুনর্জন্ম হয় না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা করত। এটা তো এই নিত্য সেবাতেই লাগে। ফল, ফুল, অগুরু, কর্পূর, এছাড়া তো ভগবানের সেবা হয় না। চন্দন, সমস্ত তথ্য শ্রবণ, সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উদ্যান একাদশী শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অন্য কারো কথা নয়, শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাকে নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জল সেচন ইত্যাদি করে তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। এরাও সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফল লাভ হয়, এই মাসে শ্রী হরিবাসনে একটি মাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কপালে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয়। লেটের কথা যেটা বলছিলাম, সুর একাদশী। আমার কাছে টেলিফোন এসেছে, প্রভু একাদশীর দিনে নাকি তুলসী গাছে জল দিতে নেই। তাহলে কেন? গুগল নাকি সার্চ করে দেখেছে হবে না কেন? বলে তুলসী একাদশী থাকে নিত্রটা। বলুন তো কি বলছো? আরে আপনারা ভাগবত শোনেন, আপনার তো সমস্যা নাই, কিন্তু যারা শোনে না, বাড়িতে একাদশী করে, রোজ স্নান করে তুলসী গাছে জল দেয়, তারা তো দেখছে সবসময়। আমি বললাম কি মাতাজি শোনো, কোথা থেকে কে বলেছে জানি না, সেইখানে আগে জিজ্ঞাসা করো কোন শাস্ত্রে আছে। একাদশী দিন এখানে দেখলেন তো ওই ভাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে একাদশীর দিন জল দিলে তার শতগুণ ফল বেশি। আর নেটে বলছে ইচ্ছে করলে কত ছেড়ে ইচ্ছে করে টিপে যাবে, জানে না শোনে না। সর্বনাশ, যাও তোমরা একটু একাদশীর দিন তুলসী গাছে জল দিয়ে একটু পাতে উপায় করছিলে। আমি বলেছি কোন শাস্ত্রে নাই, অশাস্ত্রীয় কথাবার্তা এদিকে যাবে না। কখনো এই ভুলভাল দেখলে একটু আমাদের কাছে জেনে নিও। আর না তাহলে আগামী মঙ্গলবার দিন আমার বিশ্বাস, তারপরে মঙ্গলবার আবার আনলে অবশ্যই। হরে কৃষ্ণ।